গত ১৫ বছরে এমন পরিবেশ দেখিনি। ভোটের অধিকার আদায়ে আমরা এক। ব্রাহ্মণবাড়িয়ায় ধানের শীষের প্রচারণায় প্রার্থীর স্ত্রী। দেখছেন ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। আরিফুল হক জুয়েলের প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী জনসভা করেছেন তার স্ত্রী সৈয়দা মাহফুজা আক্তার। তিনি বলেছেন, গত ১৫ বছরে নির্বাচনের এমন স্বতঃস্ফূর্ত পরিবেশ আমরা দেখিনি। গত ১.৫ দশকে আমরা স্বাধীনভাবে বসে এভাবে দুটো কথা বলতে পারিনি। আজ আমরা সবাই এক হয়েছি আমাদের হারানো ভোটের স্বাধীনতা ও অধিকার আদায় করার জন্য। সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের মোরগবাজার মাঠে স্থানীয় প্রবাসীদের উদ্যোগে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নূর আলম শাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থীর স্ত্রী সৈয়দা মাহফুজা আক্তার। এ সময় বাবার পক্ষে প্রচারণায় অংশ নিতে প্রার্থীর ছেলে ইফফাত হোসেন মাহবুব এবং ২ মেয়ে সুবাইতা মাহবুব ও অহনা মাহবুব উপস্থিত ছিলেন। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির মোহাম্মদ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা উজ্জ্বল শাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য নজরুল্লাহ খান জুনায়েদ, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সহসভাপতি আশরাফ হোসেন, সমাজসেবক লিটন শাহ ও দেলোয়ার হোসেন টিপু, সদর থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রূপন শাহ, মাছিহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল সুবুর মুন্সি, সাবেক ছাত্রনেতা শিপন শাহ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফ আহমেদ খোকন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোকন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুস, যুবদল সভাপতি পদপ্রার্থী আক্তার হোসেন, সদর উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফারজানা খানম জারমিন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুনায়েদ মিয়া প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন মোস্তফা। জনসভায় ধানের শীষের স্লোগানে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রোগ্রামটা আমরা দেখছি অনেক সুন্দর এবং সাবলীল, এবং এখানে যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে বলবো ১২ তারিখে ইলেকশন, আপনারা ভোট দেবেন, কিন্তু তার আগে আমি একটা কথা বলবো। ১১ নির্বাচনে, উপনির্বাচনে আমি এসেছিলাম, ১৮ নির্বাচনে আমি ১ মাসের উপরে কাজ করেছি, কিন্তু এই যে এখনই নির্বাচনের মতো এত স্বতঃস্ফূর্ততা আমি এর আগে দেখি নাই। আমরা স্বাধীনভাবে এভাবে বসে দুটা কথা বলতে পারি না। এই যে আপনাদের প্রবাসী ভাইয়েরা এত সুন্দর করে কথাগুলো বলেছেন, এরাও কিন্তু এর আগে ১৮তে কিংবা ১১তে এভাবে বুক ফুলিয়ে কথা বলতে পারে না। আমরা আজকে এখানে এসেছি আমাদের ভোটের স্বাধীনতা আদায় করার জন্য। এই ভোটটা সঠিক এবং সুন্দরভাবে যাতে হয় আমরা আশা করি, এই জন্য আপনারা সহযোগিতা করবেন। মাছিহাতা ইউনিয়নের কাছে আমরা ভোট চাওয়ার কোনো লজ্জা দেওয়া আপনাদেরকে ভোট চাইতে গিয়ে, কিন্তু আপনাদেরকে আমরা অনুরোধ করব আপনারা নিজেরা আমাদের হয়ে কাজ করে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং সবাইকে নিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা আপনাদের কাছে একটাই অনুরোধ, মা বোনেরা, আপনারা ১২ তারিখে ইনশাল্লাহ সবাই সকাল সকাল ১২টার মধ্যে ভোট কেন্দ্রে যাবেন। রান্না করা থেকে বিরত থাকবে। সকালে রান্না করলে আমরা কেউ ভোট কেন্দ্রে যেতে পারবো না, লাইনে দাঁড়াতে পারবো না। ভাইদেরকে বলছি, মা বোনেরা যাওয়ার জন্য আপনারা সবার আগে যেটা রিক্সা, ভ্যান গাড়ি এগুলোর ব্যবস্থা করবেন, যাতে একটা ভোটও নষ্ট না হয়। আমাদের কাছে একটা ভোট
আপনারা তাকে জয়যুক্ত করলে আপনাদের সেবা করার সুযোগ পাবেন। আপনারা নিজেরা কাজ করবেন, আরো 10 গ্রামের লোককে আপনারা অনুরোধ করবেন এইবারে ভোটটা নির্বিশেষে সব দলের লোক যাতে একজন ভালো লোককে বিবেচনা করে ভোটটা দেন। আমরা যে উদ্দেশ্যে এসেছি আপনারা এই উদ্দেশ্যে এসেছেন, আমরা এসেছি ভোট নিতে, আপনারা এসেছেন ভোট দিতে। ইনশাল্লাহ আপনারা সবাই ভোটটা দিবেন, একজনের ভোটও যাতে আমাদের নষ্ট না হয়। আর আমি আরেকটা কথা বলতে চাই, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুদ আপনাদের গ্রামের ছেলে, আপনাদের কাছের মানুষ, আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের পাশে আমরা এখনো আছি, ভবিষ্যতে আপনাদের জন্য আমরা কাজ করব, মহিলাদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা চাই প্রতিটা নারী যেন নিজে নিজে মাথা উঁচু করে চলতে পারে, এই ব্যবস্থা আপনারা নিজেরা সহযোগিতা করবেন আমাদের সাথে। আমরা চাই মাসিহাটা শুধু না, পুরো ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ থেকে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুদ সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত সংসদে আপনারা এই মসজিদ রাখবেন। ব্রাহ্মণবাড়িয়াবাসীরা যাতে সর্বোচ্চ ভোটে আপনারা পাশ করাতে পারেন ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল সাহেবের পরিবারকে ধন্যবাদ জানাই। উনি আসতে পারে নাই কোনো ব্যস্ততার কারণে, ওনার পুরো পরিবার আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমরা আশা করি চান্দপুর উত্তর বাজপাড়া সহ পুরো ইউনিয়নে একটা ভোটের বিপ্লব ঘটবে এবং সবার প্রতি উদাত্ত আহ্বান, আপনারা সকাল সকাল বিশেষ করে মা বোনদেরকে সকাল সকাল পাঠিয়ে দিবেন। এবং কোনো বুথ যাতে, এবার যেহেতু সিসিটিভি থাকবে, অন্যান্য সময়ের মতন ছাপানোর কোনো সিস্টেম নাই, তো এখানে অনেকে হয়তো বলে যে সবগুলো বুথ হইলে হয়তো বিশ্বাস করবে না, এই ভ্রান্ত ধারণা ভুল। আমরা চাই যে কেন্দ্রে যতটা বুথ হবে, প্রত্যেকটি বুথ যদি এই কেন্দ্রে 3600 বুথের মতো আছে, এই কেন্দ্রে 3600 বুথ আছে চাঁদপুর কেন্দ্রে, আমরা চাই যে 3600 বুথ যদি কাস্ট হয় বা 3500 বুথ কাস্ট হয়, প্রত্যেকটা বুথ যাতে দানের সরাই পড়ে। এখানে প্রশ্নের কিছু নাই, যেহেতু এখানে কারচুপির কোনো সিস্টেম নাই। জনাব নুরুল আলম শাহ উপস্থিত, আজকের এই সবার সম্মানিত প্রধান অতিথি, তিতাস পাড়ের গর্ব, ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ অঞ্চলের কৃতি সন্তান, মাটি এবং মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সংগ্রামী সভাপতি জনাব মাহবুব হোসেন শ্যামল ভাইয়ের সুযোগ্য সহধর্মিনী, এই দক্ষিণ অঞ্চলের পুত্রবধূ জনাব মাহবুজা মিতা ভাবি উপস্থিত, পৃথিবীতে সবচেয়ে আপনজন হলো ওনার পরিবার। এই পরিবারের ওনার পরিবারের উনি ছাড়া সবাইকে এখানে এই মাটিতে পাঠিয়েছে, যে মাটিতে উনি জন্মগ্রহণ করেছে। এই জন্য প্রথমে একটা হাততালি দিতে পারেন না এই পরিবারটার জন্য। ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই সবার সম্মানিত বিশেষ অতিথি না প্রধান বক্তা, যিনি অত্যন্ত আমি একজন রাজনৈতিক কর্মী, আমার বয়স 48 বছর, দীর্ঘ 40 বছর রাজনীতি করি, 20 বছর এখানে, 20 বছর আমেরিকাতে। যে ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন সম্মানিত সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি। আমরা বক্তারা সবই বলছে, আমাদের টাইম শর্ট, আমরা অন্য কিছু বলবো না। আমরা 12 তারিখ উপস্থিত হয়ে সর্বোচ্চ ভোট কাস্ট করে শ্যামল ভাইকে জয়যুক্ত করব এবং আমরা যে মা বোন আছে সবাইকে সকাল সকাল উপস্থিত করাবো এবং আমরা সকাল সকাল যারা আছি সবাই এসে আমাদের যার যার ভোট দিয়ে যারা বাকি থাকবে তাদেরকে ঘরের থেকে নিয়ে আসতে হবে। বাড়ি বাড়ি গিয়ে আমরা ভোট সর্বোচ্চ কাজ করে শ্যামল ভাইকে আমরা যেভাবে পাস করতে পারি এবং আমরা ভালো ভোট হয়ে শ্যামল ভাইকে পাস করতে পারলে ওনা এমপি হয়ে মন্ত্রী হতে পারবে এবং আমাদের এলাকার যে সমস্যা আছে সব সমাধান করতে পারবে। তাই বলে আমরা সবাই একজুটে শ্যামল ভাইকে ভোট দিব এবং আমরা যারা আওয়ামী লীগ করছি, যারা অন্য